বেদ আর পুরাণ অনুসারে পবনপুত্র হনুমানজির জন্ম চৈত্র মাসে মঙ্গলবার পূর্ণিমার দিন নক্ষত্র আর মেষ লগ্নর যোগে হয়েছিল। হনুমান বানরের রাজা কেশরী আর ওনার পত্নী অঞ্জনার 6 পুত্রের মধ্যে সব থেকে বড় আর প্রথম পুত্র ছিল। হনুমানজির জন্ম ঋষিদের দেওয়া বরদান থেকে হয়েছিল। এই পৃথিবীতে যে 7 মনীষী অমরত্বর বরদান পেয়েছিল তার মধ্যে হনুমানজিও ছিল। হনুমানজির অবতার ভগবান শ্রীরামের সহায়তা করার জন্য হয়েছিল। হনুমানজিকে সংকট মোচন বলা হয়। হিন্দু ধর্ম অনুসারে হনুমানজির পুজো করলে সব সংকট আর দুঃখ দূর হয়। ওনার ভক্তদের কোনো কিছু থেকেই ভয় থাকে না। হনুমানজির পুজোর এক বিশেষ মহত্ব আছে। হনুমানজির পুজো খুব সরল হয়, কিন্তু ওনার পুজো পুরো ভক্তি দিয়ে করাটা খুবই জরুরি। এমন মান্যতা আছে যে পুরো বিধি বিধান মেনে হনুমানজির পুজো করলে তার ভক্তের সব মনস্কামনা পূরণ হয়। এমনিতে তো মঙ্গলবার দিনটি হনুমানজির, আর এই দিন বিশেষভাবে হনুমানজির পূজা করা হয়। তার সাথেই শনিবার দিনও হনুমানজির পুজো করার বিধি আছে। তো চলুন আপনাদেরকে বলি হনুমানজির পুজো করার পুরো বিধি। মঙ্গলবার আর শনিবার দিন বিশেষ রূপে হনুমানজিকে পূজা করা হয়। মঙ্গলবার দিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে পরিষ্কার লাল কাপড় পরতে হবে। তারপর পুরো ঘরে গোমূত্র বা গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। ঘরের পুজোর স্থানে হনুমানজির সাথে শ্রীরাম ও মাতা সীতার মূর্তি বা ছবি গঙ্গা জল দিয়ে ধুয়ে স্থাপন করতে হবে। পূজা করার জন্য পূর্ব দিকে মুখ করে লাল আসনে বসতে হবে। শ্রীরাম আর মাতা সীতাকে হলুদ বা সাদা ফুল অর্পণ করতে হবে, আর হনুমানজিকে লাল ফুল অর্পণ করতে হবে। হনুমানজিকে চামেলি তেল মেশানো সিঁদুর দিয়ে তিলক পরাতে হবে, আর শ্রীরাম আর মাতা সীতাকে চন্দন দিয়ে তিলক করতে হবে। হনুমানজির মূর্তিতে লাল চোলা অর্পণ করতে হবে, আর চামেলির তেল অর্পণ করতে হবে। লাল রঙের বাতি জ্বালিয়ে আর সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে। দূর্বা, কুমকুম, ফুল, সিঁদুর, হার, ফল, চাল আর অন্য সামগ্রী ওনাকে অর্পণ করতে হবে। তারপর হনুমানজি, শ্রীরাম ও মাতা সীতাকে আরতি করতে হবে। তারপর সুন্দরকাণ্ড বা হনুমান চালিসা পাঠ করতে হবে। পুজো শেষে প্রসাদ বিতরণ করতে হবে। আজকে তবে এই পর্যন্তই রইল। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, পাশে থাকবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বজরংবলী আপনাদের সবাইকে খুব ভালো রাখুন, সুস্থ রাখুন।